আল্লাহ তাআলা এমন বাণী নাজিল করেছেন যাদের অন্তরে সামান্যতম ঈমান আছে, এই বাণী শোনার পর, এই কথাগুলো শোনার পর তাদের চামড়ার উপর যে লোমগুলো আছে এগুলো কাঁটা দিয়ে উঠে, তাদের চামড়ায় শিহরণ জাগে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলো তাদের অন্তরে প্রশান্তি তৈরি করে দেয়। বুঝতে হবে যে আপনার ঈমান যদি থেকে থাকে তাহলে এই প্রতিক্রিয়া আপনার মধ্যে তৈরি হবে, যদি ঈমান না থাকে তাহলে এই প্রতিক্রিয়া তৈরি হবে না। অতএব আপনি নিজেই চিন্তা করে দেখুন সত্যিকার অর্থে আপনার মাঝে ঈমান আছে কিনা। কেবলমাত্র নাম সলিমউদ্দিন আর কলিমউদ্দিন নাম হলেই মুমিন হয় না। এই বাংলাদেশের প্রেক্ষাপটেও হাজার হাজার নাস্তিক আছে যাদের নাম হয়তো বা সলিমুল্লাহ বা কলিমুল্লাহ। এরকম লোক নাই? আওয়াজ বের হয় না কেন আপনাদের মুখ থেকে? এরকম লোক নাই? অতএব শুধুমাত্র কি নাম দিয়ে কাজ হয় না? নাম দিয়ে কাজ হয় না, শুধুমাত্র নাম দিয়ে কাজ হয় না। একজনের নাম ছিল বিড়ালের পিতা আবু হুরায়রা। এই পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন তিনি, কিন্তু তার নাম আবু হুরায়রা, কিন্তু তার নাম আল আমাশ। এরকম একজন বিখ্যাত ফকিহ, তার নাম আল আমাশ। নাম দিয়ে কি আছে যায়? নাম রাখার জন্য তো এখন মুসলমানদের বিশাল বড় ফিরিস্তি। নাম যে কোত্থেকে শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে তা খুঁজে পাওয়া যায় না। কিন্তু ঈমানের এক ফটো নাই। এখনো দেখবেন আলোচনা করছি, এখনো দেখবেন ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদল লোক ওরা কথাবার্তা বলছে। এই যে ফজলে রাব্বি, এই ফজলে রাব্বিদেরকে দেখেও এখানকার যে সকল যুবকরা ইসলামের জন্য সামান্যতম ভালোবাসা তৈরি হয় না, ওদেরকে দেখে আমার লজ্জা লাগে। ওরা কোন মুসলমানের ঘরে জন্ম নিয়েছে আমি এখনো জানি না, অথবা ওদের বাবা মার জন্য সেইম যে পিতামাতা ওদেরকে এখনো দিন শেখাতে পারে নাই, যে পিতামাতা ওদেরকে দিন শেখায় নাই, ওদেরকে মাহফিল এবং মজলিস অথবা মসজিদে ময়দানে ওদেরকে আনতে দেয় নাই, ওদেরকে নাটক সিনেমা অথবা ওদেরকে থিয়েটারের সেন্টারগুলো শিখিয়েছে। আমি এখানে আসার পরে শুনতে পেয়েছি যে এখানকার মুসলমানরাও নাকি তাদের কোনো একটা মান্যত করার জন্য তারা বলে, আমার ওই সন্তানের যদি কল্যাণ হয় তাহলে আমরা একটা গানের পালা দেব। এটা যদি কোনো মুসলমানের কাজ হয়ে থাকে তাহলে আল্লাহর কসম করে বলছি সে ইন দ্য মিন টাইম ইসলাম থেকে বের হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। একদল লোক আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তাদের নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক তাদের জীবন, তাদের সম্পদ, তাদের সময়, তাদের ব্যস্ততা সবকিছু আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, আর বিনিময়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করছেন। সম্মানিত ভাইরা বোনেরা, এই যে যারা এখনো এখানে দাঁড়িয়ে আছেন অথবা যারা এখনো দোকানে বিভিন্ন ধরনের ব্যবসা করছেন, এই ব্যবসা করে কোথায় যাবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমাদেরকে কি আমি এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা যদি তোমরা করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই ব্যবসার মাধ্যমে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি প্রদান করবেন। আর তা হলো তুমিনুনা বিল্লাহ, ইউ শুড বিলিভ ইন আল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করবে তোমাদের জীবন এবং তোমাদের সম্পদ দিয়ে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহর কসম করে বলি, যে সকল ব্যক্তিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাদের দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, এই সকল ব্যক্তিদের দুনিয়ায় তাদের জন্য কাল হয়ে গিয়েছে। এই দুনিয়ায় ওরা ক্ষতিগ্রস্ত এবং আখিরাতে তো ওরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا
উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। একদল লোক তারা মনে করে বহুত কাজ করছি, বহুত ভালো কাজ করছি, ব্যবসা করতেছি, টাকা ইনকাম করছি, অন্যান্য জিনিস নিয়ে ব্যস্ত আছি, ইত্তকার বলে তারা মনে করছে বহুত কিছু করেছে। যুবকরা আছে একদল রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও হয়তো বা সিগারেট খাচ্ছে। তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার মুখে কিভাবে সিগারেট উঠে? সিগারেটের মধ্যে জাহান্নামের এমন অনেকগুলো উপাদান আছে যেই উপাদানগুলো কোনো মুসলমানের সাথে যায় না। জাহান্নামের শাস্তির প্রধানতম উপকরণ হচ্ছে আগুন। তুমি তো দুনিয়ায় মুখে আগুন দিয়েছো, জাহান্নামে তোমার জন্য আগুন ছাড়া কি থাকবে? তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো আজকেই তুমি তওবা করো, যেটা তোমার জন্য না। সিগারেট মানুষের মধ্যে দুর্গন্ধ তৈরি করে। দুর্গন্ধ যদি কোনো মুখ ব্যক্তির মাঝে থাকে তাহলে তো ফেরেশতা তার কাছে আসে না, শয়তান তার চারিদিকে তাকে ঘিরে রাখে। তো তোমাকে তো শয়তানই পৃথিবীতে চারিদিক থেকে ঘিরে রেখেছে, তুমি আখিরাতে গিয়ে শয়তান ছাড়া কি পাবা? ওই শয়তানের সাথে তোমাকে আখিরাতে জাহান্নামে তোমাকে পচে করে থাকতে হবে। মনে রাখবা, এই দুনিয়াতে তুমি সবচেয়ে তুচ্ছ, সবচেয়ে নিকৃষ্ট জিনিসটি তুমি খেয়েছো, আখিরাতে তোমার জন্য তুচ্ছ নিকৃষ্ট ছাড়ার কিছুই না, অন্য কোনো কিছু থাকবে না তোমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসিম। শাজারাতুজ যাক্কুম, এই পৃথিবীতেও এই পচা দুর্গন্ধময় তুমি জিনিস খেয়েছো, আখিরাতে তোমার জন্য যা রয়েছে তা হচ্ছে পুজ। মানুষের শরীর থেকে যে পুজ বের হয়, নারীদের শরীর থেকে যে রক্ত বের হয়, দুর্গন্ধযুক্ত রক্ত, এবং মানুষ যখন পেশাব এবং পায়খানা করে এগুলো যখন এক জায়গায় গিয়ে একত্রিত করা হবে এবং তাদেরকে যখন পোড়ানো হবে, গলানো হবে, তাদের শরীর থেকে যে পুজ বের হবে, পেশাব পায়খানা রক্ত পুজ, এগুলো সব এক জায়গায় একত্রিত হবে, এগুলো তোমাকে সেদিন খেতে দেওয়া হবে। তুমি তো দুনিয়া থেকে ওই অভ্যাস করে নিয়েছো, অতএব ওই অভ্যাস তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। তুমি বুঝো না, তারপরে তোমার আস্ফালন দেখলে মনে হয় না যে তুমি কোনো মানুষের ক্যাটাগরিতে এগুলো পড়ে না, যাদের মধ্যে দিনের কোনো অনুভূতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, একদল লোক, ওদেরকে আমি জাহান্নামের কীট হিসেবেই তৈরি করেছি। উলাইকা কাল আনআম, এই সকল লোক হলো, এগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, জানোয়ারের মতো, এগুলো জানোয়ার। বালহুম আদল, আল্লাহ বললেন এদেরকে জানোয়ার বললেও জানোয়ারকে অলজ্জা দেওয়া হয়, এগুলো জানোয়ারের চেয়েও খারাপ। তোমাদের যদি লজ্জা থাকে তাহলে এখনই সবকিছু বন্ধ করে দাও। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন তোমরা বাড়িতে চলে যাও, কমপক্ষে তোমরা এই গুনাহ থেকে মুক্ত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মা'আহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আল্লাহ সুবহানাহু বলেন, এগুলো শুনলে তো শরীর কাঁটা দিয়ে ওঠার কথা। যে ব্যক্তির মধ্যে ঈমান আছে তার মধ্যে এটা ভয়ঙ্কর প্রভাব তৈরি করার কথা। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা। তোমরা যখন শুনবে আল্লাহর আয়াতগুলো নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, এগুলোর প্রতি কর্ণপাত করা হচ্ছে না, এগুলো মনোযোগ দিয়ে শোনা হচ্ছে না, এগুলো উচ্চারণ করা হচ্ছে, তারপরও লোকেরা অন্য কাজে ব্যস্ত, তাহলে বুঝতে পারবে যে এগুলো অলরেডি কাফের অথবা মুনাফিকে পরিণত হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। একদল লোক ওরা বলে আমি মুমিন, আমি মুসলিম, আল্লাহ তাআলা বলেন এগুলো সব কাট্টা মুনাফিক। আল্লাহু ইয়াশহাদ, আল্লাহ ইজ গিভিং দিস উইটনেস that these people are hypocrites। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিয়ে বলছেন এই লোকগুলো মুনাফিক। ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون। আল্লাহ রাগ করে বলছেন, বিস্ময় প্রকাশ করে বলছেন এই লোকগুলো যায় কই, ওরা কি জাহান্নামে যাচ্ছে? আমি কি ওদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি এত আদর করে? আমি কি ওদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি? ওদেরকে দেখলে দেখা যায় কি নাদুস নুদুস চেহারা, কি শক্তি, যৌবনে টকবক করছে চেহারা,
কিন্তু এগুলো সব এই চেহারা, তুমি মনে রেখো যুবক, তুমি যে চেহারার দিকে প্রতিদিন শত শতবার আয়নার দিকে তাকাও তোমার চেহারাটাকে সুন্দর করার জন্য, তুমি মেকআপ করো, তুমি বিউটি পার্লারে যাও, অথবা বিভিন্ন জায়গায় গিয়ে তোমার চেহারাটাকে সুন্দর করতে চাও, তোমার বডি বিল্ডিং করতে চাও, তুমি বিভিন্ন ধরনের জিমনাসিয়ামে গিয়ে বিভিন্ন জিম করো, তুমি বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার খাও, মনে রাখবা এগুলো জাহান্নামে পোড়ানোর জন্য তুমি অনেক অনেক বেশি নাদুস নুদুস করছো। মনে রাখবা কোরবানিতে সেই প্রাণীগুলোকে কোরবানি করা হয় যেগুলোর মাংস একটু বেড়েছে। অতএব তোমার শরীরে যে মাংস বেড়েছে, তোমার শরীরে যে তেল বেড়েছে, এগুলো জাহান্নামের আগুনকে কেবলমাত্র আরো জ্বালানি হিসেবে আরো বেশি কাজে লাগবে, অন্য কোনো কাজে লাগবে না। কেবল জাহান্নামের জ্বালানি হিসেবে এগুলো কাজে লাগবে। তুমি কি মনে করো ইসলামকে? তুমি কি মনে করো? তোমরা কি মনে করো? আপনারা কি মনে করছেন ইসলামকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা উচ্চারিত হবে আর আপনাদের মধ্যে কোনো ভাবাবেগ থাকবে না। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু, কোন এক সময় হয়তো এদের ঈমান ছিল, সুম্মা কাফারু, অতঃপর এরা কুফরি করেছে, ফাতুবিআ আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা বলেন ওদের অন্তরের উপর, ওদের হৃদয়ের উপর, কলবের উপর আমি মোহর মেরে দিয়েছি, এইজন্য কোনো কথাই ওদের কানে ঢোকে না। এরকম লোক নাই? আছে কিনা এরকম লোক? আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? আপনাদের ঘুম যদি পেয়ে থাকে, কারণ রাত্রে 11টা, 11:30, 12:30 আলোচনায় উঠছি, আমি জানি না কি আলোচনা। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, এখন আপনাদের ঘুমের সময়, অনেকে হয়তো কিছুক্ষণ পরে এখানে ঘুমিয়ে পড়বে। আমি দাঁড়ালাম এই জন্য, কারণ আমি বুঝলাম যে এখানে বসে আর কথা বলার কোনো সুযোগ নাই, কারণ আমি বসলে আপনারা ঘুমিয়ে যাবেন। আমি একটু দাঁড়াই কমপক্ষে যেন আপনারা বসে থাকতে পারেন, নাকি? নাহলে তো ঘুমিয়ে যাবেন আপনারা। এর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি আমি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের আলোচনা করতে গিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মূল আলোচনায় যাইনি এখনো। আমি চাই যে এখানে যারা এখনো দোকানপাটগুলো রেখেছেন তারা বন্ধ করে দেন। আর মাহফিল কর্তৃপক্ষকে বলবো যে এই সকল দোকানপাট পরবর্তীতে এখানে অ্যালাউ করা যাবে না। যেখানে মাহফিল সেখানে দোকানপাট কিসের? দোকানপাট সারা বছর ব্যবসা করুক, কে তাদেরকে ব্যবসা করতে নিষেধ করেছে? কিন্তু মাহফিলে এগুলো কি? এই সকল বন্ধ করে দিতে হবে। এগুলো লোকেরা এই জন্য আসে না, এখানে তারা দিনের কথা শুনতে এসছে। আর দিনের কথা শুনতে যারা বাধা তৈরি করে, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া ইয়াসওয়া ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন লাহুম ফিদ দুনিয়া খিজ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা আল্লাহর কথাগুলো শুনতে মানুষকে বাধা প্রদান করে তারা তো দুনিয়ায় হবে লাঞ্ছিত, আখিরাতে ওদের জন্য ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রয়েছে। এদের যে বড় জালিম কে? আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু, হু ইজ গ্রেটার জালিম, আনজাস্ট দ্যান দিস পিপল। এই লোকদের চেয়ে অনেক বেশি জালিম কে হতে পারে? আপনাকে আমার কথা শুনতে কষ্ট হচ্ছে? আপনাদের, আপনি কি বুঝতে পারছেন আমার কথা? সম্মানিত ভাইরা, মুরব্বীরা যারা আছেন আপনারা বলবেন যে বুঝতে পারছেন কিনা। সম্মানিত ভাইরা বোনেরা, দিনটাকে খুলে দিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন। আরে মুমিন এর ডেফিনিশন তো আল্লাহর কাছ থেকে শুনতে হবে। ঈমানের ডেফিনিশন কেবল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। যদি তাই হতো তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে জন্ম নিয়েও সে জান্নাতি হতে পারতো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আপনি তো বলেছেন আমার পরিবারকে আপনি বাঁচাবেন। ইন্নাবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক, আমার সন্তান তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর আপনি যা বলেন আপনি তো কখনোই আপনার ওয়াদাকে ভঙ্গ করেন না। আল্লাহ ওয়া ইন্না ওয়াদাকাল হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নূহ, এই সন্তান তোমার পরিবারের অন্তর্ভুক্ত না, কারণ ওর আমলগুলো এটা পরিপূর্ণভাবে শিরক এবং কুফরি মিশ্রিত আমল। অতএব তোমার কোন নূহের অথবা কোন নবীর ঘরে জন্ম নিলেও মুসলমান হওয়া যায় না। আর আপনারা তো মনে করছেন আপনার বাবা যেহেতু মুসলমান, জন্মসূত্রে জায়গা জমিন যেরকম পান এরকম জন্মসূত্রে মুসলমান পাইছেন। আপনি কবে ইসলাম গ্রহণ করেছেন আপনি তো নিজেই জানেন না। জানেন নাকি বলেন তো? আপনি কবে মুসলিম হয়েছেন? সাহাবায়ে কেরামের প্রত্যেকের তাদের জানতেন তারা কবে মুসলিম হয়েছেন, তারা প্রত্যেকে জানতেন। তারা জানতেন যে হোয়াট ইজ দ্য টাইম এন্ড দ্য পয়েন্ট অফ দেয়ার ডিপার্চার ফ্রম কুফর এন্ড শিরক টু ইসলাম। কখন তারা শিরক এবং কুফর থেকে তারা ইসলামে চলে এসেছেন তারা জানতেন। আপনি তো জানেনই না। আপনি জানেন আপনার আচরণ দিকে তাকালে, এখনকার পোলাপানের দিকে তাকালে তো মনে হয় নাকি ইহুদি নাকি খ্রিস্টান নাকি হিন্দু নাকি বৌদ্ধ না মুসলমান, কোনো অবস্থায় বুঝে যাবে না, পার্থক্যই তো নাই।
ওর মুখে যেই পরিমাণ স্ল্যাং আছে, গালিগালাজ আছে, এতটুকুই যথেষ্ট ওর জাহান্নামে যাওয়ার জন্য। ওয়াহাল ইয়াকুব্বুন নাস আলা উজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, জাহান্নামে তো লোকেরা যাবে তার মুখের ব্যবহারের কারণে। এই পোলাপাইনের কাছে আপনি দেখবেন বছরের মধ্যে একবারও আল্লাহর নাম ওর মুখে আসে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকম কোন নাম ওর মুখে আসে না, কেবলমাত্র নাম আসে অন্যের। ও প্রতি বছর, ও প্রতিদিন যতবার ওই গার্লফ্রেন্ডের নাম বলে, ততবার যদি কেবল আল্লাহর নাম বলতো, তাইলে ও পরিপূর্ণভাবে মুসলমান হয়ে যেত।